নবীর পুত্র কাবিল ঈমান না থাকার কারণে কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম কাবিলের সম্পর্কে কোনো সুপারিশ করতে পারবে না। নবীর পিতা আজর ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে নিজের পিতার জন্য কোনো কিছু করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেব কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না, নিজের চাচার জন্য কোনো কিছুই করতে পারবে না, কারণ ঈমান নিয়ে যাইতে পারে নাই। অথচ আবু তালেব নিজের সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভীর রাত্রিতে, রাতের পরে রাত, নিজের সন্তান আলীকে ভিন্ন বিছানায় রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ভাইয়ের সন্তান ভাতিজাকে কোলে নিয়ে বুকে নিয়ে আগলে রাখছেন। বছরের পর বছর পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বটগাছের মতো বাবার মতো ছায়া দিয়ে রাখছেন, যতদিন পর্যন্ত আব্দুল মুত্তালিব জীবিত ছিল। মক্কার কোন কাফের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে একটা ফুলের টোকাও দিতে পারে নাই। এতটাই সেফলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখেছে, কিন্তু মরণের সময় ঈমান নিয়ে যাইতে পারে নাই, যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলতে বাধ্য হয়েছেন, চাচা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন, এতটুকু বলার কারণে কিয়ামতের ময়দানে এটাকে দলিল হিসেবে আল্লাহ পাকের সামনে আপনি আল্লাহ পাকের সামনে উত্তোলন করে আপনাকে আমি জান্নাতে নিয়ে যাইতাম। কিন্তু আপনার মুখ থেকে আমি এটাও শুনি নাই। আপনি আমার এত উপকার করেছেন, আমাকে সাহায্য সহযোগিতা করেছেন, কিন্তু কালিমা না পড়ার কারণে, ঈমান না থাকার কারণে আমি মুহাম্মদ কিয়ামতের ময়দানে আপনার কোনো উপকারী আসব না। এজন্য আমাদের সমাজে নামাজি বেশি নাকি ঈমানদার বেশি? বলেন, নামাজি বেশি না ঈমানদার বেশি? নামাজি বেশি। হ্যাঁ, ভালো করে উত্তর দেন দেখি। আমার সমাজের অসংখ্য মানুষের মুখ থেকে এমন কথা শোনা যায়, নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। এখন নামাজি বেশি না ঈমানদার বেশি? হ্যাঁ, বলে না, নামাজ না পড়লাম তো কি হয়েছে, ঈমান ঠিক আছে। হ্যাঁ, আমার সমাজে ঈমানদারের অভাব নাই, অথচ আমল, ঈমান আমলের দিকে তাকালাম না, যদি তার শরীরের দিকেই তাকাই, তাকে মুসলমান নাকি হিন্দু বোঝা যায় না। সে যে মুসলমান, তার শরীরের দিকে তাকালেও তো বোঝা যাবে যে সে মুসলমান, তার শরীরের দিকে তাকালেও তো বোঝা যায় না। অথচ নবীজির উম্মত বলে দাবি করতেছে, কিয়ামতের ময়দানে যখন হাউজে কাউসার থেকে আপনাকে ফেরেশতারা টেনে হিঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কোনো কাজে আসবে না, কারণ আপনি পৃথিবীতে আপনার শরীর থেকে নিয়ে সমাজ রাষ্ট্র পর্যন্ত নবীর আদর্শ বাস্তবায়নে কখনো কাজ করেননি। আপনার শরীর থেকে নিয়ে শরীর, সংসার, সমাজ, রাষ্ট্র কখনো নবীর আদর্শ বাস্তবায়নে কাজ করেন নাই, সবসময় মানুষের তৈরি আদর্শকে বাস্তবায়নের জন্য কাজ করেছেন। তাহলে কিয়ামতের ময়দানে নবী আপনাকে কিভাবে সুপারিশ করবে যদি নিজের চাচা আব্দুল মুত্তালিবেরই না করেন? হ্যাঁ, তো এই জন্য আমাদেরকে ঈমানের সাথে আমল করতে হবে। কিসের সাথে? কথা বলেন, কিসের সাথে? ঈমানের সাথে আমল করতে হবে, তাহলে ওই আমল আপনার কাজে আসবে। যদি ঈমান ছাড়া হাজারো ভালো কাজ করেন, ওই ভালো কাজ কিয়ামতের ময়দানে আপনার আমার কোনো কাজে আসবে না।